আসসালামু আলাইকুম। ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে, এই ব্যাংকগুলোর কিন্তু প্রশাসক সরিয়ে নেওয়া হবে সামনের ১ থেকে ২ মাসের মধ্যে। এর সঙ্গে অনেক আমানতকারীরা কিন্তু হেয়ার কাটে অনেকটাই ক্ষুব্ধ ছিলেন। তো এ বিষয়েও কিন্তু অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটা ঘোষণা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংক কর্তৃকও কিন্তু একটা নতুন সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে। তো চলুন জেনে আসি গ্রাহকদের যে নতুন সুখবরটা আসছে। তবে তার সঙ্গে আপনারা বর্তমান সময়ে এই ব্যাংকে যারা ফিক্সড ডিপোজিট, এফডি আর ডিপিএস আমানত রেখেছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে সামনের দিকে গিয়ে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ৭ জুলাই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই ৭৫ লক্ষ আমানতকারীদের যে ২০২৪-২৫ বছরের মুনাফার অর্থ হেয়ার কাট করা হয়েছিল আগের গভর্নর মনসুরের আমলে, তো সেই হেয়ার কাটটা কিন্তু বাতিল করার ঘোষণা দিয়েছে। তার সঙ্গে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সূত্রে জানা গিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এই যে হেয়ার কাটটা রয়েছে, হেয়ার কাটটা বাতিলের ঘোষণা কয়েকদিনের মধ্যে আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে কিন্তু জানানো হয়েছে। আমি পাশে সোর্সটা দেখায় দিচ্ছি, আমি মুখের কোনো কথাই বিশ্বাসী নয়। সো এ বিবেচনায় বলতে পারেন যে সামনের সপ্তাহ বা ২ সপ্তাহের মধ্যে এই ঘোষণাটা আসতেছে। আর সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে ৫টা ব্যাংক রয়েছে, তো এগুলার কিন্তু প্রশাসক আস্তে আস্তে সরিয়ে নেওয়া হবে, কেননা এই ব্যাংকের কিন্তু পরিচালক বোর্ড এগুলো কিন্তু ইতিমধ্যে পুনরায় স্থাপন করা হয়েছে। সে বিবেচনায় কিন্তু এই নতুন ঘোষণাটা আসতে যাচ্ছে। গ্রাহকদের যে আমানতটা রয়েছে এই সম্মিলিত ইসলামী ব্যাংক মিলে ৫টা ব্যাংকের যে কোনো ব্যাংকে, তো সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা ডাবল বেনিফিট স্কিম বা ডিপিএস ফর রেটটা কিন্তু এসেছে, সেটা কিন্তু সর্বোচ্চ ৬.৫%। ৬.৫% কোনোভাবেই কিন্তু বেশি না। তো একদিক দিয়ে বলতে গেলে বলতে পারেন যে ওই ২০২৪-২৫-এর যে হেয়ার কাটটা বাতিল করে আপনাকে কিন্তু এই ২৬-২৭ সামনের বছরে এটা বাজার দর বা অন্যান্য ব্যাংকের সঙ্গে মিল থাকতেছে না। এখানে রেটটা কিন্তু নতুন করে আসতে যাচ্ছে এবং স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট, এফডি আর ডিপিএস এগুলোর রেট কেমন, বা ডাবল বেনিফিট স্কিম বা মান্থলি ইনকাম স্কিম। তো একদিক দিয়ে সুখবর হলেও আর এক দিক দিয়ে কিন্তু বলতেই পারতেছেন সুসংবাদ না। আই মিন ওই ২৪-২৫-এর হেয়ার কাট আপনার এই যে ২৬-২৭-এ যে মুনাফার রেটটা ঘোষণা করেছে সেইখান থেকে কোনো না কোনোভাবে আপনার কেটে নিয়েই যাবে। এর সঙ্গে আমির খসরু মাহমুদ যিনি অর্থমন্ত্রী, তিনি আরও বলেছেন যে গ্রাহকদের কিছুটা ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। গ্রাহকদের সকল আমানত গ্রাহকরা পাবে। তো আপনারা কিছুদিন আগে জেনেছিলেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথমে ২ লক্ষ টাকা দেওয়ার পর এর পরবর্তী ৩ মাস পর পর কিন্তু আপনাকে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে। আপনার যে পরিমাণ অর্থ রয়েছে তার উপর ডিপেন্ড করে একটা নোটিশও কিন্তু প্রকাশ হয়েছিল। এই বিবেচনায় আপনারা আমানত পাবেন। তো ফুল অর্থ যদি একবারে নিতে চান, তো সেক্ষেত্রে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণা মোতাবেক গ্রাহকদের কিছুটা ধৈর্য ধরতে হবে এই মুহূর্তে চলে এসে।